দিমাগি নকশাল জনতা পার্টি অনেকটা সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির অনুকরণে এই পার্টিটা তৈরি করা হয়েছে। কাদেরকে ফলো করছে জানেন? খুব ইম্পর্টেন্ট ভাবে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল। এর নেপথ্যে ডিপ স্টেটের যে ছোঁয়া, সেই ছোঁয়া ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ ওই একই ব্যাপারটা, অনেকটা একই জিনিস। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নকশালবাদকে ভারতের আভ্যন্তরীণ একটা সংকট হিসাবে চিহ্নিত করেছিলেন। আর আজকে যখন এই নকশালবাদকে দেশের আভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করছেন নরেন্দ্র মোদী, তখন এই রাহুল গান্ধী এদের গাত্র দেওয়া হয়ে গেছে। ডিপ স্টেটের ফান্ডিং এ এবার নতুন করে একটা নকশাল পার্টির জন্ম নিল এই ভারতবর্ষে। নকশাল পার্টির জন্ম মাও সেতুং, স্টালিন, লেনিন, মার্কস, এদের থটকে সামনে রেখে কিন্তু ঘুরপথে ভগৎ সিংকে দেখিয়ে এই পার্টির সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাম দেওয়া হলো দিমাগি নকশাল জনতা পার্টি। অনেকটা সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির অনুকরণে এই পার্টিটা তৈরি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ডিপ স্টেট থেকে বিরাট বড় ফান্ডিং করা হচ্ছে এই সমস্ত ছোটখাটো পার্টি তৈরি করার ক্ষেত্রে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্টে বক্তব্য রাখতে গিয়ে দিমাগি নকশালদের ধীরে ধীরে সাইড করতে হবে, এই বক্তব্যটা তিনি পেশ করেছিলেন। এবং তারপরই মূলত এই দিমাগি নকশাল জনতা পার্টির উত্থান হলো। আচ্ছা, এই দিমাগি নকশাল জনতা পার্টি কি? এটা মূলত আরবান যারা নকশালসরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এই কথা বলেছিলেন। এবং সে আরবান নকশালদের একটা অংশ যারা এই মুহূর্তে কেউ সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত, কেউ কংগ্রেসের সঙ্গে যুক্ত, কেউ অন্যান্য বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত, কেউ ইউটিউবার, কেউ কৌতুক অভিনেতা, এই সমস্তটাই কিছুটা হলেও দিমাগি নকশালের অন্তর্ভুক্তিতে চলে আসছে বলে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। मेरे प्यारे देशवासियों, जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा, अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে তাদের সিম্প্যাথিকে সামনে রেখে এই পার্টির উত্থান নতুন করে ইম্পর্টেন্ট। একদিকে বলা যেতে পারে গোটা দেশ জুড়ে নকশাল নিধনের কাজ চলছে, নকশালবাদকে পুরোপুরি শেষ করে দেওয়া হচ্ছে। এবং সেই সময় দাঁড়িয়ে যখন আমরা এই নতুন করে একটা নকশাল নামক ডিরেক্টলি যখন পার্টির উত্থান দেখছি, সেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারা ভগৎ সিংকে মুখ করেছেন। ভগৎ সিংকে মুখ করে এই কথা লিখছেন তারা এক্স হ্যান্ডেলে, আমরা ভগৎ সিংয়ের অনুসারী, যদি ওরা আমাদের অ্যাকাউন্ট স্থগিত করার বা দেশদ্রোহী তকমা লাগানোর চেষ্টা করে, জেনে রাখবেন ওরা ভগৎ সিংকেই অসম্মান করছেন। এর পাশাপাশি এই যেই অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট কাদেরকে ফলো করছে জানেন? খুব ইম্পর্টেন্টভাবে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, তার পাশাপাশি ইউটিউবার, আবারও বলছি ইউটিউবার ধ্রুব রাঠির বিভিন্ন ভিডিও নিয়ে মোদী সরকারের নানা প্রশ্ন রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই ধ্রুব রাঠিকে ফলো করা হচ্ছে। কৌতুক অভিনেতা কুণাল কামরা, আপনারা জানেন যে কুণাল কামরা ভয়ঙ্করভাবে মোদী বিরোধী, গদি মিডিয়া বিরোধী। ফলে এই কুণাল কামরাকে ফলো করছে সংশ্লিষ্ট যে এক্স হ্যান্ডেল রয়েছে এই দিমাগি নকশাল জনতা পার্টির তারা। এর পাশাপাশি অভিনেতা প্রকাশ রাজ এবং ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবায়ের, এদেরকেও ফলো করা হচ্ছে। এবং এই যে এক্স হ্যান্ডেলটা,
সেখানে অভিনেতা প্রকাশ রাজের একটি পোস্টকে রিটুইট করা হয়েছে, যেখানে প্রকাশ রাজ ডিরেক্টলি লিখছেন, বুদ্ধিমান হও, বোকা নয়, প্রশ্ন করো, গোলাম নয়। ফলে এই ব্যাপারগুলোকে উত্থাপন করা হচ্ছে সংশ্লিষ্ট এক্স হ্যান্ডেল পোস্ট থেকে। এবং খুব ইম্পর্টেন্টভাবে এখানে যদি আমরা এই এই তার সংশ্লিষ্ট যে পেজ রয়েছে এক্স হ্যান্ডেলের, সেই পেজ আমরা যদি ভালো করে দেখি, আমরা দেখতে পারবো দিমাগ ইউজ করো বলে একটা নির্দিষ্টভাবে লোগো দেওয়া হচ্ছে, দুটো ব্রেনের ছবি রয়েছে, ব্রেনের একদিকটা একটু ফ্যাকাশে, একদিকটা একটু উজ্জ্বল, এবং ফ্যাকাশে দিকে ডিরেক্টলি লিখছে নো প্রপাগ্যান্ডা, নো হেট, নো অ্যান্টি ন্যাশনাল, নো বায়াস, নো ফেক নিউজ, নো ডিভিশন, নো ভিকটিম কার্ড, নো আরবান নাকশালস। এখানে কিন্তু আরবান নাকশালস নো সেটা বলা হচ্ছে। আবার যেখানে আলো উজ্জ্বল যেটা দিমাগ রয়েছে বা ব্রেন রয়েছে, সেখানে স্পষ্টতই উল্লেখ করা হচ্ছে ফ্যাক্টস, লজিক, প্যাট্রিয়টিজম, ইউনিটি, ফ্রিডম অফ থট আর কনস্টিটিউশন ফার্স্ট। ফলে এই পোর্শনগুলোকে উল্লেখ করা হচ্ছে, দেখে মনে হবে আদ্যপ্রান্ত একটা দারুণ চিন্তাভাবনা। কিন্তু এর নেপথ্যে ডিপ স্টেটের যে ছোঁয়া, সেই ছোঁয়া ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ ওই একই ব্যাপারটা, অনেকটা একই জিনিস, আলাদা কিছু নয়। এই গোটা বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে জাতীয় স্তরে আলোচনা তুঙ্গে একটা নকশাল পার্টির এরকম ডিরেক্টলি আত্মপ্রকাশ, যেটা বললাম যে গোটা দেশ জুড়ে যখন নকশালদের সাফ করা হচ্ছে, ঠিক সেই সময় নতুন করেই নকশাল থিঙ্কার্সদের, থিঙ্ক ট্যাঙ্কদের সামনে আনা হচ্ছে। কি কারণের জন্য, কারা আনছেন? আমি আবারও বলছি, ডিপ স্টেটের এটা বিরাট বড় একটা ষড়যন্ত্র, গুপ্তরাষ্ট্রের ষড়যন্ত্র। এই কারণের জন্য, কারণ যুক্তরাষ্ট্র চাইছে যেমনটা নেপালে হয়েছে, যেমনটা বাংলাদেশে হয়েছে, সেটা যদি ভারতে হয়, তাহলে এই যে অংশটা রয়েছে, এশিয়ার এই যে অংশটা রয়েছে, এখানে সম্পূর্ণভাবে একটা মার্কিন দাদাগিরি বাস্তবায়িত করা যাবে। এবং সেটা যদি হয়, তাহলে চীনের সঙ্গে সংঘাতটা খুব ইজিলি মেকআপ করা যাবে। এটা একটা অনেক একটা বড় কনস্পিরেসি রয়েছে, কিন্তু এটাতে ভারতের সমস্যা আলটিমেটলি ভয়ঙ্করভাবে বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বলুন, যেটাই বলুন, এইগুলো সবই তো আমার তো মনে হচ্ছে যে যারা এখন বিরোধী আছে, আমাদের সেন্ট্রালে বলুন, স্টেটে বলুন, এদের বি টিম মানে কি হচ্ছে, এদের বিভিন্ন রকম মানে দেশ বিরোধী কার্যকলাপের সাথে এরা যুক্ত হবে। যেমন বিভিন্ন রকম আমাদের ধর্মীয় স্থান আছে, বিভিন্ন রকম কাজের জায়গা আছে, সরকারি যে সমস্ত সংস্থা আছে, তাদের এগেনস্টে এরা সবসময় কথা বলছে। এরা দেশ বিরোধী কার্যকলাপ করবে না এমন কোনো ব্যাপার নেই, যে করবেই কি করবে না সেটা এখনই বলা যাচ্ছে না। এই সিজেপি নিয়ে যেটা দেখলাম, এদের তো মেন মোটো দেখলাম বেশিরভাগই যারা মানে আমাদের পাশের দেশ পাকিস্তান, যাদেরকে আমরা সবসময় গালিগালাজ করতে থাকি, সেই পাকিস্তানকে মনে হচ্ছে এরা একটু সমর্থন করছে। কেন বলছি, এদের মেন মোটো হচ্ছে যে ভারতবর্ষকে টুকরো করে দাও। কেন বলছি, আমি এই রিসেন্ট দেখছিলাম কিছু নিউজ চ্যানেলে, সিজেপিকে কিছু, যেমন কংগ্রেস সাপোর্ট করেছে, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাপোর্ট করেছে, কিন্তু এদের মেন মোটো ছিল যে নিট কেলেঙ্কারি নিয়ে মোটো। খুব ভালো কথা যে সেখানে রিক্রুটমেন্ট নিয়ে বা কোনো এক্সাম নিয়ে, কোনো কিছু নিয়ে, প্রশ্ন ফাঁস নিয়ে যখন কথা হচ্ছে, সেখানে এরা কথা বলছে, খুব ভালো কথা। কিন্তু দ্বিতীয়ত দেখা গেল যে সেখানে যারা নিট কি জিনিস, কি কাজে লাগে, সেটাকে নিয়ে জানে না, যাদের পেটে এখনো বিদ্যা বুদ্ধি নেই, নিট কি ফুল ফর্ম জানে না, নিট কিভাবে কি করতে হয়, তারা দেখলাম এদের হয়ে এদের ঝান্ডা নিয়ে আন্দোলন করছে। আলটিমেটলি এখন লাস্ট পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, এটা পুরো হিন্দু বিরোধী একটা পার্টি। দ্বিতীয়ত আমাদের পাশে যারা আমাদের ভারতবর্ষের ক্ষতি চায়, আমাদের পাশের রাষ্ট্র যারা ভারতবর্ষের ক্ষতি চায়, যেমন বাংলাদেশ, আমাদের ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে, আমার বাড়ির কাছেই বাংলাদেশ, আমার বাড়ি থেকে 5 মিনিট গেলে বাংলাদেশে মাইকিং করছে যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ছেড়ে পালিয়ে গেছে। আমি বলছি, এবারে এটা হচ্ছে দিমাগি নকশাল বলতে, সেই আমরা যা নকশাল বলে মনে করি, বিজেপির সিপিএম মানে কমিউনিস্ট পার্টির আগে যে নকশালটা ছিল, যে নকশালের মেন উদ্দেশ্য ছিল মার দাঙ্গা করা, মানুষকে মার্ডার করে দেওয়া, এই নকশালরাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই নকশালের এখন যেটা 5G মানে ইঁচড়ে পাকা গ্রুপ, সেই ইঁচড়ে পাকা গ্রুপটাই এখন এই নতুন আপনি যে পার্টিটা বললেন সেটাই। जी ये बोलना नहीं चाहिए, हम हिंदुस्तान में रह रहे हैं, सब लोग समान है, चाहे हिंदू हो, मुस्लिम हो, सिख हो, क्रिश्चियन हो, ये सब समान है। लेकिन ये जो मोदी जी ने बोला कि दिमागी नक्सल, ये बात गलत है, ये बोलना नहीं चाहिए था उनको। तो प्रधानमंत्री के वो बड़े पोस्ट में है, ये बात सब
मतलब हिंदुस्तान को लोग को या जो भी पार्टी बना है या जो भी पार्टी को ये बोलना नहीं चाहिए था मोदी जी को, क्योंकि वो भी काम कर रहे हैं देश के लिए, अच्छा काम भी कर रहे हैं, कोई भी बुरा भी काम कर रहा है, अच्छा काम भी कर रहा है। लेकिन ये बात नहीं बोलना चाहिए कि ये हिंदुस्तान के जो भी बोला है उन्होंने, दिमागी नक्सल, नक्सल का मतलब क्या है कि गोली बारूद करना या ये करना। हम लोग तो गोली बारूद नहीं कर रहे ना, তো উनको নকশালি কেসে বল रहे हो? আমার যতদূর মনে হয় উনি যেটা বলেছেন না, কিছু দিক দিয়ে সত্যি আছেই। আমি ওনার কথা আমি ওনার কথা থেকে একদম অ্যাগ্রি করি আমি। এবার সবার আমি নাম তো নেব না, নাহলে আমি জানি কি অবস্থা হতে পারে। কারণ আপনি তো জানেন কাদের বিরুদ্ধে বললে সরকার স্টেপ নেয় বা কাদের বিরুদ্ধে বলে নেয় না। সো আমি যতদূর জানি যে প্রধানমন্ত্রী যা বলেছে কিছু দিক দিয়ে উনি ঠিকই বলেছেন। দেখুন, প্রথমবার এরা নিজেকে ভগৎ সিং এর সাথে তুলনা করছে না, কোথায় ভগৎ সিং আর কোথায় এরা। মানে এরা তো এই ফরেন ফান্ডিং, বাইরে থেকে ফান্ডিং হয় এরা। এরা তো আমাদের নিজের কালচারকেই গালাগালি দেয়। তো এরা কি জানে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ওপর থেকে তো দেখছেন উনি তো লজ্জায় মরে যাবে যদি উনি আজকে বেঁচে থাকতেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস উনি তো লজ্জায় মরে যেত। এদের পেছনে দেখুন না, মাস্টার মাইন্ড কেউ না কেউ রয়েছে। সরকার ফেলার পরিকল্পনা চলছে, আর কিছু না। রাহুল গান্ধী এখন বাচ্চা ছেলে, তো ও বেচারি বড় বড় মাথারা যেমনি ঘুরায় বাচ্চা ছেলে তেমনি ঘুরে যায়। কিন্তু আমেরিকা, চীন, বাংলাদেশ, পাকিস্তান সবাই চাইছে ভারতের সর্বনাশ হোক, তাই তো? ওই জন্য এইগুলো হচ্ছে, হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি বলি 1968 সালে যদি চলে যাই, তখন নকশাল আন্দোলনের সূচনা ঘটছে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে যখন এই নকশাল আন্দোলনের সূচনা ঘটলো, তারপর চারু মজুমদার, জঙ্গল সাঁওতাল, কানু সান্যাল, তাদের একাধিক কর্মসূচি আমরা ভালো করে জানি যে গোটা সিপিআই এমএল সেই সময় দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রভাব ফেলেছিল। এবং আরবান, আজকে নকশালসরা রয়েছে কিন্তু সেই সময় আরবান গেরিলা যারা রয়েছেন তারা তাদের মতো করে ভূমিকা পালন করতে শুরু করেন। গোটা কলকাতা শহর জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল এবং তারপর ধীরে ধীরে এই পার্টি কোথাও ভাঙতে শুরু করে। তারপর তৈরি হয় পিপলস ওয়ার গ্রুপ, তার পাশাপাশি আরেকটা তৈরি হয় মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার, এবং যেটা 2004 সালে একত্রিত হয় কিষাণজির নেতৃত্বে তৈরি হয় সিপিআইএম মাওবাদী। ফলে এই তারপর থেকে গোটা দেশ জুড়ে মাওবাদের একটা বড় প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এর পাশাপাশি এই মাওবাদকে রুখতে তৎকালীন সময় অপারেশন গ্রিন হান্ট সম্পর্কে আপনারা অনেকে ওয়াকিবহাল রয়েছেন, এবং মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নকশালবাদকে ভারতের আভ্যন্তরীণ একটা সংকট হিসাবে চিহ্নিত করেছিলেন। ফলে এই নকশালবাদ কেবলমাত্র মোদী সরকারেরই নয়, আজকে যে নকশালবাদকে যারা সমর্থন করছেন এই রাহুল গান্ধী সহ কংগ্রেসের একটা অংশ, সেই কংগ্রেসেরই যখন তারা সরকারে ছিল, যখন ইউপিএ 2 সরকার, সেই সময় দাঁড়িয়ে রাহুল গান্ধী বা তাদের যারা পূর্বসূরীরা রয়েছেন তারা কিন্তু নকশালবাদকে দেশের আভ্যন্তরীণ সমস্যা হিসেবেই চিহ্নিত করেছিলেন। আর আজকে যখন এই নকশালবাদকে দেশের আভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করছেন নরেন্দ্র মোদী, তখন এই রাহুল গান্ধী এদের গাত্রদাহ হয়ে গেছে। যাই হোক, পি চিদম্বরম তিনি বলছেন যে আমি প্রাউড ফিল করছি, আমি নিজে নকশালবাদী, আমি নিজে দিমাগি নকশাল বলে। যাই হোক, সিজেপি তরফে যারা প্রধানরা রয়েছেন তারা এখন মাঝে মধ্যে প্রেস কনফারেন্স করেন এবং আচমকা তাদের প্রচুর পয়সাকড়ি হয়ে গিয়েছে। আর যেটা বলা হচ্ছে বারবার ডিপ স্টেটের একটা বিরাট বড় একটা ফান্ডিং রয়েছে, সেই কারণের জন্য তাদের এত পয়সাকড়ি, এত প্রতিপত্তি। যাই হোক, সে বিভিন্নভাবে মন্তব্য করছে। কি মন্তব্য? যে এই দিমাগি নকশাল বলাটা ঠিক নয়, এটা যুব সম্প্রদায়কে অপমান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বললেন ডিরেক্টলি শুনে নিন। प्रधानमंत्री को ऐसे शब्द तो देश के युवा के लिए नहीं यूज करना चाहिए। दिमागी नक्सर मतलब कि आप मान रहे हो कि ये दिमाग वाले लोग हैं। एंड मुझे लगता है ये जो आजकल आप ये कमेंट्स दे देते हो ना कि कॉकरोच है, पैरासाइट्स है, दहशतगर्द है, वायरस है, एंड अब आपने बोल दिया दिमागी नक्सल, ये सब चीजें नहीं चलते। ये पहले चलते होंगे, दूसरे जनरेशन से चलते होंगे, लेकिन जो जेनजी है, जो यंग जनरेशन, जो युवा है, इन सब चीजों में वो पड़ता नहीं। আপনারা শুনলেন এই বক্তব্য। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে এই নতুন করে নকশালবাদী পার্টির উত্থাপন, কিষাণজি মারা গিয়েছেন, কিষাণজি এনকাউন্টার হয়ে গিয়েছেন, প্রচুর নকশালবাদী নেতৃত্বরা তারা এই মুহূর্তে অ্যারেস্ট হচ্ছে। নকশালবাদ যখন শেষ, তখন এইভাবে আরবান নকশালের উত্থান, এটা স্বাভাবিকভাবে একটা বিভিন্ন প্রশ্নচিহ্ন মাথায় তুলে আনছে প্রত্যেকের দেশবাসীর কাছে। আচ্ছা, নকশালবাদ যদি আপনারা প্রত্যেকেই ইন্টারনাল থ্রেট হিসাবে দেখেন, তাহলে এই পার্টিকে আপনারা কিভাবে দেখবেন? ইন্টারনাল থ্রেট,
এখানে শুধুমাত্র মাও সেতুং এর মতাদর্শ বা এরকম কিছু নেই। এই নকশালরা কখনো বলেননি যে বন্দুকের নল ক্ষমতা উৎস বলার পর আরেকটা শব্দ মাও সেতুং বলেছিলেন যে বন্দুক যেন পার্টিকে নির্দেশ না দেয়, পার্টি যেন বন্দুককে নির্দেশ দেয়। এই শব্দটা মাও সেতুং একই সঙ্গে উল্লেখ করেছিলেন, কিন্তু সেগুলো উল্লেখ করা হয়নি। একটা প্রপাগ্যান্ডা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে প্রপাগ্যান্ডাটা হচ্ছে বন্দুকের নল ক্ষমতা উৎস। ঠিক এইভাবে নকশালবাদের সূত্রপাত আমাদের এখানে দেখেছি। মানে অর্ধেক মাও সেতুং এর নীতিকে অবলম্বন করে চলে আসা একটা সশস্ত্র বিপ্লবকে আমরা নকশালবাদ হিসেবে চিহ্নিত করেছি। চারু মজুমদার কিন্তু তার হিস্টোরিক যে ডকুমেন্টস গুলো রয়েছে সেখানে কিন্তু টোটাল কনসেপ্টটাই উল্লেখ করেছিলেন, বন্দুকের নল ক্ষমতার উৎস, কিন্তু পার্টি যেন বন্দুককে নির্দেশ দেয়, বন্দুক যেন পার্টিকে নির্দেশ না দেয়। কিন্তু সেই সমস্ত শব্দগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র ওই নির্দিষ্ট একটি শব্দের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মাও সেতুং এর কোডগুলোকে সামনে নিয়ে নকশালবাদের সূচনা এবং পরবর্তী ক্ষেত্রে আরবান নকশালদের মধ্যে মোদি বিরোধিতা করতে গিয়ে তাদের যেভাবে একের পর এক ডিপ স্টেট ফান্ডিংটা রয়েছে, আগে চীন ফান্ডিং করছে, এখন ডিপ স্টেট ফান্ডিং করছে, আমেরিকান ডিপ স্টেট। ফলে এই সবটা মিলিয়ে কোথাও গিয়ে দেশের আভ্যন্তরীণ সংকট দানা বেঁধেছে। এই মুহূর্তে একটা বিশেষভাবে আইন সংশোধন করা হবে, আপনারা প্রত্যেকে সেই আইন সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, এবং সেখানে বলা হচ্ছে বিদেশের টাকা যেগুলো আসছে, যেগুলো এনজিওতে দেওয়া হয়, সেই টাকাতে একটা নির্দিষ্ট একটা সীমারেখা তৈরি করা বা এঁকে দেওয়ার জন্য বিশেষভাবে আইন সংশোধন করা হচ্ছে সংসদের অভ্যন্তরে, এবং সেটা আপাতত যেটা বৈঠকগুলোতে আলোচনা চলছে। ফলে এই সমস্তটা মিলিয়ে এই ডিপ স্টেট ফান্ডিং রুখতে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তৎপর, এবং তার মধ্যে ককরোচ জনতা পার্টির পর নতুন করে এই দিমাগি নকশাল জনতা পার্টি বা দিমাগি নকশাল পার্টির সূচনা। স্বাভাবিকভাবে বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে প্রত্যেকের মস্তিষ্কে উঠে আসছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।